ছেলে, এই মিরাজ, স্ট্যান্ড আপ। দাঁড়াও তুমি, দাঁড়াও। স্যার, ও কালকে আপনার ড্রয়ার ভেঙে প্রশ্নপত্র বের করেছে, চুরি করেছে স্যার। আচ্ছা, মিরাজকে আর শান্তকে কি স্কুল থেকে বের করে দিবে? বের করে তো দিবেই, পুলিশও দিতে পারে। আই লাঠি দাও, লাঠি দাও। আচ্ছা মামা, বল তো ওদের কত বছরের জেল হবে? মিনিমাম 2-3 বছর। স্যার 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 মিরাজের কোনো দোষ নেই স্যার, সব দোষ আমার। স্যার আমি প্রশ্ন চুরি করছি। দোষ তোমার এই ভিডিওটা কে করেছে? আমি আর ফরহাদ স্যার। তার মানে আপনারা জানতেন যে এই ছেলেটা প্রশ্ন চুরি করবে, আর এই জন্যেই জানালার ফাঁক দিয়ে ক্যামেরা ধরে রেখেছিলেন। ভাবতেছি কীভাবে প্রিন্সিপালের রুমে ঢোকাই। কেন? প্রিন্সিপালের রুমে ঢুকে তালা ভেঙে ঘর থেকে প্রশ্ন নিয়ে আসবো। আমি এখন রাজনীতি করতে চাই। পাপার পরে তো রাজনীতির হাল আমাকেই ধরতে হবে। রাজনীতি নিয়ে তোমার ভাবতে হবে না, তোমার পাপা এখনো বেঁচে আছে। বেঁচে আর কয়দিন থাকবে? কি বলিস এগুলা? স্কুলে তালা খুলে তোমাদের কাজ কি? আরে প্রিন্সিপালের রুমে ওই যে অনেক ইঁদুর হয়েছে, প্রিন্সিপাল বলছে যে ইঁদুরের ওষুধ দিয়ে আসতে। এই এত রাত্রে স্কুলের মধ্যে কি করো তোমরা? হ্যাঁ সাথী, আরে তোমার ধারণাই ঠিক। ওরা ওই যে প্রশ্ন চুরি করার জন্য এই যে স্কুলে আসতেছে। এই যে এই ডয়ারে আছে, এটা তালাটা খুলে। কি তোমরা সবাই রেডি? জি স্যার। তোমাদের টাইম হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? স্টার্ট করো। আমাদেরকে একটু চা দাও। আচ্ছা, ফরহাদ স্যার আর খায়রুল স্যার কোথায়? ক্লাসে নাকি? না, ক্লাস তো শেষ। বিরাজ, প্রশ্ন কেমন হয়েছে? জি স্যার। এই ছেলে, এই মিরাজ, স্ট্যান্ড আপ। দাঁড়াও তুমি, দাঁড়াও। কি ব্যাপার স্যার? কি হয়েছে? স্যার, ও কালকে আপনার ড্রয়ার ভেঙে প্রশ্নপত্র বের করেছে, চুরি করেছে স্যার। কি বলছেন এসব? কি বলছেন এসব আবুল তাবুল? এই যে স্যার দেখেন, এই যে স্যার শুধু দেখেন। বিরাজ, সর্বনাশ! স্যারের ড্রয়ারের তালা ভেঙে তারপর প্রশ্ন চুরি করেছো? আরে ড্রয়ার ভেঙে না, মিস্ত্রি এনেছে, চাবি বানিয়েছে, এটা খুলেছে, তারপর চুরি করেছে। বিরাজ, এগুলো কি সত্যি? আর সত্য মানে স্যার, আপনি তো ভিডিও নিজেই দেখলেন স্যার। মিরাজ, তুমি আসলেই প্রশ্নপত্র চুরি করেছো? চুপ করে আছো কেন? জি স্যার। ও একা ছিল না, ওর সঙ্গে শান্তও ছিল। এই যাও, শান্তকে ডেকে নিয়ে আসো, যাও। সাথে পরীক্ষা দেওয়া বন্ধ করো। কেন? আমি পরীক্ষা দেওয়া বন্ধ করবো কেন? দেখছো না প্রশ্নপত্র ফাঁস হয়েছে? প্রশ্নপত্র কি আমি ফাঁস করেছি? যে ফাঁস করেছে তার পরীক্ষা বন্ধ করেন, আমি তো আমার পরীক্ষা বন্ধ করব না। তোমার এগেইনস্টে পরীক্ষা দেওয়ার মতো তো কেউ নেই এখন আর। তুমি একা পরীক্ষা দিয়ে কি করবে? আমি একা পরীক্ষা দিয়ে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হব।
আমার এগেনস্টে পরীক্ষা দেওয়ার কেউ না থাকলে আমার তো কিছু করার নেই। কেউ যদি চুরি করে ধরা পড়ে এটার দায়ভার আমার। চোখ এই ছেলে, কালকে তুমি স্যারের ড্রয়ার থেকে প্রশ্নপত্র চুরি করেছিলে, করছো কিনা? কি হলো? আই লাঠি দাও, লাঠি দাও। স্যার প্লিজ প্লিজ থামেন তো, জয় সাহেব থামেন তো। আরে দাও লাঠি, লাঠি দাও, লাঠি দাও আমার কাছে। স্যার শান্তর কোনো দোষ নেই, সব দোষ আমার। শান্তপূর্ণ দোষ নেই মানে? স্যার 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 মিরাজ একটা দোষ নেই স্যার, সব দোষ আমার। স্যার আমি প্রশ্ন চুরি করছি। তুমি করছো প্রশ্ন? তুমি চুরি করছো? তুমি করে তুমি করছো? স্যার না না, ওদেরকে আমি পুলিশে দেবো, দুজনকে পুলিশে দুইটা। প্লিজ এগুলো বন্ধ করেন। কি শুরু করেছেন এখানে? আমি পরীক্ষা দিচ্ছি, আমার পরীক্ষা ডিস্টার্ব হচ্ছে, যা করার বাইরে যেয়ে করেন। এই, তুমি কেন পরীক্ষা দিচ্ছ? ভালো রেজাল্ট করব। ভালো রেজাল্ট করে কি হবে? তোমার অপোজিটে তো কেউ নাই। তাইলে আর কি, আমাকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া ঘোষণা করে দেন। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে হলে পরীক্ষায় ভালো করার পাশাপাশি নির্বাচনে জয়ী হতে হয়। ভোটাভুটি তো এখনো হয়নি আমাদের। ভোটে আমার অপোজিটে কে দাঁড়াবে? ও এই চোরটা, ও তো প্রশ্ন চুরি করার অপরাধে এখন জেলে যাবে। তাহলে পরীক্ষায় শূন্য পেলে তো ভোট পাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর আমি একা ভোটে দাঁড়াবো। সুতরাং উইনার কে? আমি। স্যার, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া আমাকে ঘোষণা করা হোক, কারণ আমি উইনার। এখন কি হবে? আমিও কাল রাত ওদের সাথে ছিলাম, আমাকেও ডাকবে। ওরা মরে গেলেও তোর নাম বলবে না। আচ্ছা, মিরাজকে আর শান্তকে কি স্কুল থেকে বের করে দিবে? বের করে তো দিবেই, পুলিশও দিতে পারে। আচ্ছা মামা, বল তোদের কত বছরের জেল হবে? কমপক্ষে 2-3 বছর। না, মিনিমাম 5 বছর তো হবেই। আর ছাত্র জীবনও শেষ হয়ে যেতে পারে। কি টেনশন হচ্ছে? কে বাঁচাবে এখন ওদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? এসো এসো। রাজ আমাদের স্কুলে টিচার হিসেবে জয়েন করছে এই সপ্তাহে। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই, মানে যখন এই স্কুলের স্টুডেন্ট ছিলাম ওই সময় থেকে একটা স্বপ্ন ছিল কোনো একদিন এই স্কুলের টিচার হিসেবে জয়েন করব। আর এরপরই দেখলাম যে শিক্ষক নিয়োগ হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাপ্লাইটা করে ফেললাম। অবশ্য খুব বেশি দিন চাকরি করা হবে না, বিসিএস দিচ্ছি, ওটা হয়ে গেলে এটা শিক্ষকতা ছেড়ে দিব। তোমাকে টিচার হিসেবে দেখে খুব ভালো লাগছে। তুমি তো আমাদের স্কুলের বেস্ট স্টুডেন্ট ছিলে, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়াও ছিলে। ম্যাম ঠিকই বলেছেন আপনি, ছিলাম। ইভেন এই জন্যই আমার ছবিটা নোটিশ বোর্ডে খুব সম্মানের সহিত এত বছর ধরে টানানো ছিল। শুনলাম কেউ একজন আমার ছবিটা ভেঙে ফেলেছে, সেটা সচক্ষে দেখার জন্যই আজকে এখানে এলাম। হ্যাঁ, ওই ভেঙে ফেলেছে, কারণ ওই ছবিটার আর দরকার নেই, কারণ স্কুলে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া সিলেকশন চলতেছে তো। ও
দ্যাটস রাইট। তা আমার এই স্কুলে আমার থেকেও জনপ্রিয় এবং আমার থেকেও ট্যালেন্টেড কেউ চলে এসেছে, am I right? অ্যাকচুয়ালি ওটা আগের রুলস ছিল। তোমার চেয়ে ট্যালেন্টেড বা তোমার চেয়ে পপুলার কেউ এখন আসেনি, কিন্তু ওই রুলসটা এখন আর কেউ মানছে না। গত 7 বছর ধরে একই রুলস মানার কি আছে? এখন এই রুলস ভাঙতেই হবে। বোর্ডটা কি তুমি ভেঙেছো? হ্যাঁ, আমি ভেঙেছি, আর রুলসও আমিই ভাঙছি। তা মেধার গুণে নাকি বাপের দাপটে? যা হচ্ছে তার মেধার গুণেই হচ্ছে। 100টা প্রশ্ন হচ্ছে এমসিকিউ, তারপরে আমাদের ওই ছাত্রদের ভোটের ব্যবস্থা করা হবে। মেধা এই মেয়ের প্রতিদ্বন্দ্বীকে? এই ছেলে, ওর নাম মিরাজ। না না, মিরাজকে আর প্রতিদ্বন্দ্বী এখন আর বলা যাবে না, কারণ মিরাজ হচ্ছে ওই প্রশ্ন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তুমি প্রশ্ন চুরি করেছো? আর ওরে জিজ্ঞাসা করার কি আছে, মানে এটার প্রমাণ আছে, আমি ভিডিও দেখাচ্ছি, এই যে। এই ভিডিওটা কে করেছে? আমি আর ফরাদ স্যার। তার মানে আপনারা জানতেন যে এই ছেলেটা প্রশ্ন চুরি করবে, আর এই জন্যেই জানালার ফাঁক দিয়ে ক্যামেরা ধরে রেখেছিলেন, am I right? না মানে কি, তুমি কি বলতে যাচ্ছ? রহস্যের গন্ধ পাচ্ছি। মিরাজ, প্রশ্ন চুরি করার কারণটা কি? নিজের প্রতিভা, নিজের মেধা, এগুলোর উপর কি তোমার বিশ্বাস নেই? জি আছে, কিন্তু যখন জানতে পাই ফরাদ স্যার আর খায়রুল স্যার প্রশ্ন ফাঁস করে সাথীকে দিয়েছে, যেহেতু সাথী প্রশ্ন পেয়েছে, আমি তো সাথীর সাথে পারবো না, আর সেই জন্যই আমরা প্ল্যানিং করে প্রশ্ন চুরি করি। ফরাজ স্যার, আপনি প্রশ্ন ফাঁস করেছেন? আরে বাবা, আরে না স্যার, চোরের মার বড় গলা, একদম চাপতে তোমার পিঠের ছাল তুলে ফেলবো ছেলে। না স্যার, আপনি সাথীরে প্রশ্ন দিচ্ছেন। এই তুই দেখছিস, এই প্রশ্ন করার পর তুমি সাথে স্যার আমি নিয়ে আসলাম না, ওই যে 2টা প্রশ্ন আপনার কাছে, আমার সাথে সাথে দেখা হয়নি, কথা হয়নি, আমি প্রশ্ন কি বাড়ি দিব? হ্যাঁ স্যার, আপনার ফোনটা একটু পেতে পারি? হ্যাঁ, না কেন? দেন মোবাইল দেন, কেন দেন মোবাইল দেন। বাবা, দেন। স্যারের ফোনে প্রশ্নের ছবিগুলো একদম জলজল করছে। 3:15 স্যার এই ছবিগুলো তুলেছেন এবং 7:25 সময় তিনি সাথীকে ছবিগুলো সেন্ড করে দিয়েছেন। জি ফরাদ স্যার, আপনি আমাদের চোখে অপরাধী। এই প্রশ্নগুলো আপনি চুরি করেছেন, আর স্যার এতে তার সহায়ক ছিলেন খায়রুল স্যার। এবার আপনি ঠিক করুন এদের কি পানিশমেন্ট হওয়া উচিত। ছি, আমার ভাবতেও অবাক লাগছে, আপনি শিক্ষক হয়ে প্রশ্ন ফাঁস করলেন কি করে? এখন তো মনে হচ্ছে ওদের সাথে আপনাদের দুজনকেও পুলিশে দেওয়া উচিত। ছি স্যার, এতে কিন্তু আমাদেরই মান সম্মানের উপর আঘাত লাগবে, কারণ এই স্কুলের রেপুটেশন আছে একটা আলাদা। সো আমার মনে হয় না যে এই পুলিশে দেওয়ার বিষয়টা একদমই কারেক্ট। বাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এই পরীক্ষা ক্যান্সেল। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়ার সিলেকশন করা হবে। কেন কেন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া সিলেকশন করা হবে না? এখানে আমি কি করেছি?
ওরা 4 জন অপরাধ করেছে, কিন্তু আমি তো নির্দোষ। আমাকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন করতে হবে, আর না হলে আমি এখান থেকে উঠবো না। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে হলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা তো দিচ্ছি। স্যার আমার মনে হয় পরীক্ষাটা আরেকবার নেওয়া উচিত। তাহলে এক কাজ করি, 2 ঘন্টা পরে আমি আবার পরীক্ষা নেব। এবার প্রশ্ন আমি নিজে করব। বাহ, থ্যাংক ইউ স্যার। মিরাজ, আমি চাই তুমি এবারে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হও। সো মন দিয়ে পড়ালেখা করো এবং দেখিয়ে দাও। ওকে স্যার, আমি তাহলে আসছি। আর এই যে ম্যাডাম, প্ল্যানটা তো ভেস্তে গেল। ওঠেন, ক্লাসরুমে যান। এক্সকিউজ মি, আপনি আমার প্ল্যান ভেস্তে দিয়েছেন, আমি তো আপনাকে ছাড়বো না। If you're evil, then I'm the devil. Mind it. আপনি আমার বাবাকে চেনেন না। ওইসব ভোট চোরদেরকে চেনার সময় আমার নেই। আচ্ছা বিশু ভাই, আপনি কিভাবে কনফার্ম হলেন যে আমার বাবার লাশটা এখানেই আছে? আরে এখানে আছে, তুই ধৈর্য ধরো না মিয়া, এত অধৈর্য লয়। এ ভালো করে কুপা। ভাই এখানে তো ইট লাশ কোনতে আসবে? এই দাঁড়ান, কি ব্যাপার বিশু ভাই? এই মাটি তো অনেক শক্ত, এখানে তো কোনো লাশ থাকার কথা না। আপনি কি আমার সাথে কোনোভাবে 2 নাম্বারই করতেছেন? আমি 2 নাম্বারই করতেছি, আমি তোমার সাথে 2 নাম্বারই করতেছি। এই মিয়া, তুমি কি করছো তোমার বাবার জন্য? গোটে বারবার কইতেছি প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। তুমি কি গুয়ার ডিম করছো? তুমি এমপির মেয়ের সাথে কিডন্যাপ করো, তাহলে তো সব হুই হুই করে বেড়ে যায়। সন্তান হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? অপদার্থ হইছো, যা করার তো আমি করতেছি। আজকে রাজ ভাই না থাকলে অনেক বড় একটা ঝামেলা হয়ে যেত। একদম সঠিক সময় আসছি, নাহলে তো আমরা জেলে থাকতাম। আচ্ছা, পরীক্ষা তো বাতিল, এখন কি হবে? পরীক্ষা আবারও হবে 2 ঘন্টা পর। প্রিন্সিপাল স্যার প্রশ্ন করতেছে। 2 ঘন্টা অনেক সময়। নে বইটা নিয়ে গিয়ে লাইব্রেরিতে পড়, তোকে এবার সবচেয়ে ভালো মার্কস পেতে হবে। কিন্তু ও যদি বেশি মার্ক না পায় তাহলে? না পায় মানে অবশ্যই পাইতে হবে। এবার পরীক্ষা কোনো 2 নাম্বারই নেই, বুঝো নাই? কি বাচ্চারা, প্ল্যান চলছে? মিরাজ, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবি তো নাকি? কেন পারবে না? অবশ্যই পারবে। পারবে না? আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া সাথেই হবেন। তুই তো সাথীর চামচা, তুই তো লিখিত দিবি। এখান থেকে যা। আর পাগলের সুখ মনে মনে আবার ভাবতে যাস না। এই তুই না যা। আচ্ছা, সাথী আর লামহা কোথা? এই প্রিন্সিপালের রুমে যায়নি তো আবার? আরে না না, প্রিন্সিপালের রুমে নাই, দেখ ওই বাথরুমে আছে। ওরা তো প্রিন্সিপাল রুম থেকে বের করে দিস। তাহলে ওরা এখন কোথায়? ওরা তোদের মতো এরকম ফাও আড্ডা দিয়ে টাইম নষ্ট করেন। কি করে ওরা? কি আর করবে, লেখাপড়া করছে। বুঝলাম না মিরাজ, তুই এখন এখানে বসে আছিস? যা লাইব্রেরিতে পড়, যা। আমাদের কথা শুনতে হবে না, তুই যা তো যা। আরে আমি আর কত পড়বো, পড়লাম তো। তুই একটা কাজ কর, ওরা কোথায় আছে যে দেখ। সাথী, আজকে তো তুমি আমাকে প্রায় ফাঁসিয়ে দিয়েছিলে। আপনি এত ভয় পান কেন? এটা দেখেন, শিক্ষামন্ত্রীর সাথে আমার ছবি। শিক্ষামন্ত্রীর সাথে পারিবারিকভাবে আমাদের খুব ভালো সম্পর্ক, সুতরাং আপনার বিষয়টা আমি দেখব। তুমি দেখবে মানে? তুমি কি দেখবে? এই যে ধরেন প্রিন্সিপাল, ওনার চাকরি চলে গেল কিংবা অন্য কোথাও বদলি হয়ে গেল,
আর প্রিন্সিপালটা আপনি হয়ে গেলেন, তখন কি হবে? আমি প্রিন্সিপাল? অবশ্যই হবেন, কেন হবেন না? আপনি জাস্ট আমাদের কথা মতন কাজ করলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে কি করতে হবে, কি করতে হবে বলো। পরীক্ষাতে এমসিকিউতে হবে, তাই না? ঠিক আছে, আমি যেটা পারবো না সেটা প্রশ্নের উপরে ক্রস চিহ্ন দিব। আপনি দেখে আমাকে সিগন্যাল দিবেন। যদি অপশন ক হয় তাহলে 1 আঙুল, খ হলে 2 আঙুল, গ হলে 3 আঙুল, আর ঘ হলে হচ্ছে 4 আঙ্গুল। কিন্তু একটা ছোট্ট সমস্যা, মানে উত্তর যদি আমার জানা না থাকে। গুগল করবেন। এক্সামের সময় ফোন ইউজ করা তো আপনাদের নিষেধ নেই, তাই না? আচ্ছা বাবা, ফরাদ স্যারকে তো তোমরা প্রিন্সিপাল বানিয়ে দিচ্ছ, আমাকে কি বানাবে? কেন, আপনি কি হতে চান? ওই অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। হয়ে যাও। আমার কথার মতো কাজ করেন, যে যেটা হতে চান হয়ে যাবেন। ঠিক আছে, তোমাদের গাজর ফিরে। থ্যাংক ইউ। আপু, সত্যি কি ফরহাদ স্যার প্রিন্সিপাল হবে? হইলে হবে, না হইলে নাই। আমার কি, আমার দরকার ইউজ করার পর টিস্যু কোথায় ফেলবো এটার খোঁজ রেখে আমার দরকার আছে? জাস্ট ছুঁড়ে ফেলে দেব। তবে আপু, যদি তোকে সিগন্যাল দেওয়ার সময় ধরা পড়ে যায় তখন? আমি জানি না, ওরা বলছে ফরাদ স্যারের প্রিন্সিপাল বানাবো। আমার প্রশ্ন তৈরি করা শেষ, এখন একটা ফটোকপি করা তো। জান স্যার, আমি করে নিয়ে আসি। বিশিষ্ট গমচোর ও ভোটচোরের মেয়ে প্রশ্নচোর চেনচোর সাথী, নাকি আমার ব্রিলিয়ান্ট বন্ধু মিরাজ? কে জিতবে? কি মনে হচ্ছে পরীক্ষাতে কে ভালো করবে? অবশ্যই মিরাজ। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে চোর বলছিস? তোকে তো আমি হ্যালো জনগণ, পরবর্তী এপিসোডে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টর নির্বাচনের জন্য পরীক্ষা হবে। সাথী তো দুর্নীতি করার প্ল্যান করেছে, সে কি দুর্নীতিতে ধরা খাবে? এর ফলে মিরাজ কি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হয়ে যাবে, নাকি সাথী অন্য কোনো প্ল্যান করে রেখেছে? কি হতে পারে দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।